আজকে শুক্রবার। ছুটির দিন মানেই মাংস রান্না করতেই হবে। আমাদের এখানে শুক্রবার ঈদের মতোই সবাই অনেক আনন্দ করে, মানে মাংস রান্না করতেই হবে ছুটির দিনে। যে দেখলে প্রথমে আমি ভালোভাবে মাংসটা সামান্য একটু টক দই দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে যে এখন তেলটা গরম হয়েছে, ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আজকে ভাবলাম একটু ঝাল করে ঝোল রান্না করব। সবসময় তো ভুনাই খাই, ভুনা আর খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু ঝোলই রান্না করে ঝোলঝুলি খাই। এই যে দেখেন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইরকমভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি মাংসটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা বাদামি কালার করব, বাদামি কালার এরকম লাল লাল করে ভেজে নেব। বাদামি কালার করার পর এখন একটু পানি অ্যাড করব, না হয়তো মশলাটা পড়ে যাবে, তাই একটু পানি অ্যাড করে নিচ্ছি। পানি অ্যাড করার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিচ্ছি, লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা লাগে আর কি। আপনারা তো এভাবে রান্না করেন, আমি এভাবে রান্না করি। আর জানি না কে কীভাবে রান্না করে, সবাই তো আর একভাবে রান্না করে না, একজন একভাবে রান্না করে। এই যে দেখেন ভালোভাবে মশলাটা কষায় নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই টেস্ট হবে। মশলা কষানোর মাঝেই মাংসের টেস্ট। তারপর আমি আলু দিয়ে নিচ্ছি, আলু দেওয়ার পরে একসাথেই মাংসটা দিয়ে দিব। আলু আর মাংস ভালোভাবে একসাথে কষাবো, ভালোভাবে কষায়া নেওয়ার পরে একসাথে ভালোভাবে কষাই নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিতেছি। ভালোভাবে কষানোর পরে পানি দিয়ে দিচ্ছি, কারণ আজকে তো ঝোল রান্না করব, তাই একটু বাড়াই পানি দিচ্ছি, বেশি করে পানি দিচ্ছি। একটু ঝোলঝুলি রাখবো, ঝোল রাখলে ভালো লাগে। যে এখন বলক উঠেছে, কিছুক্ষণ পর নামিয়ে নেব। এই যে এখন রান্না হয়ে গেছে, এই যে আমার ফাইনাল লুক মাংসের।